হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু একাডেমিক পাঠশালা 360। আজকের ক্লাসে তোমরা শিখবে ভিটামিনের গুরুত্বপূর্ণ থিওরি ও এক্সাম ওরিয়েন্টেড এমসিকিউ, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ক্লাসটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো, কনসেপ্ট ক্লিয়ার করো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নোট করো ও নিজের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে চলো। চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিটামিন চ্যাপ্টার। দেখো, এই ভিটামিন চ্যাপ্টারে আমরা প্রথমে কমপ্লিট থিওরিটা বুঝবো এবং তারপরে 25+ নয়, এখানে 30+ এমসিকিউজ রয়েছে। ওকে, চলো তাহলে দেখা যাক। দেখো, আমরা ভিটামিনের একদম প্রথম থেকে পড়বো যাতে আমাদের সমস্ত প্রশ্ন ক্লিয়ার হয়ে যায়। ভিটামিনের আবিষ্কারক কে ছিলেন? কাসিমির ফাঙ্ক। বোঝা গেল? কাসিমির ফাঙ্ক, মনে রাখবে প্রশ্নটা, কাসিমির ফাঙ্ক, বাংলায় কাজিমির, কিন্তু এটা কাসিমির ফাঙ্ক। তাকে কি বলা হয়? ফাদার অব দ্য ভিটামিন বলা হয়, কারণ 1912 সালে ভিটামিন শব্দটি প্রস্তাব করেন এবং ভিটামিন ধারণা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা তিনিই রাখেন। কে? কাসিমির ফাঙ্ক। বোঝা গেল? নেক্সট দেখো, দেখো ভিটামিনের ক্লাসিফিকেশন, মানে ভিটামিনকে দুই ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে ফ্যাট সলিউবল আর একটা হচ্ছে ওয়াটার সলিউবল, মানে তেলে দ্রবণীয়, আর একটা জলে দ্রবণীয়। তেলে কোনগুলো দ্রবণীয়? এ, ডি, ই, কে। বোঝা গেল? এ, ডি, ই, কে মনে রাখবে, এগুলো হচ্ছে ফ্যাট সলিউবল। আর ওয়াটার সলিউবল কোনটা? ভিটামিন বি কমপ্লেক্স এবং সি, মানে বি এর সমস্ত পার্টগুলো এবং সি এই ভিটামিনটা। বোঝা গেল? তাহলে দেখো, প্রধান বৈশিষ্ট্য কি? চর্বিতে দ্রবণীয়, শরীরে সঞ্চিত হতে পারে, ফ্যাট সলিউবল। এগুলো কি শরীরে জমা হয়ে যায়, কারণ কি ফ্যাট, আমাদের বডিতে ফ্যাট আছে, তাই এগুলো শরীরে কি হয়ে যায়? সঞ্চিত হতে পারে। কিন্তু জলে দ্রবণীয় যেগুলো, সেগুলো সাধারণত বেশি সঞ্চিত হয় না, কারণ কি এটা আমাদের বডির থেকে বেরিয়ে যায়। বোঝা গেল? তাহলে ওয়াটার সলিউবল আর ফ্যাট সলিউবল দুই টাইপের ভিটামিন পাওয়া যায়। ওকে, নেক্সট দেখো, এবার যে টোটাল যে ভিটামিনগুলো আছে, এই ভিটামিনগুলোর রাসায়নিক নাম কি কি আছে দেখো। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? রেটিনল। সবাই মনে রাখবে, এটা স্ক্রিনশট নিয়ে রাখো বা নিজেরা খাতায় নোট করে নাও। B1, এই যে বি এর যে ক্লাসিফিকেশন, বি কমপ্লেক্স, এই টোটালটাই মিলেই হচ্ছে গিয়ে বি এর মধ্যে পড়ছে। ঠিক আছে, তাহলে B1 কি? থায়ামিন। B2 রাইবোফ্লাভিন। ভিটামিন B3 নিয়াসিন। ভিটামিন B6 পাইরিডক্সিন। আর ভিটামিন B5 হচ্ছে প্যান্টাথনিক অ্যাসিড। ওকে, প্যান্টাথনিক অ্যাসিড। আর ভিটামিন B9 ফলিক অ্যাসিড। আর ভিটামিন B12 সায়ানোকোবালামিন বা কোবালামিন। ভিটামিন সি এর রাসায়নিক নাম তোমরা সবাই আশা করি জানো, অ্যাসকর্বিক অ্যাসিড। আর ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। ই এর রাসায়নিক নাম টোকোফেরল। আর কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন। বোঝা গেল? তাহলে এই যে স্লাইডটা আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমাদের আপকামিং এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা স্লাইড। দেখো নেক্সট কি আছে, দেখো এবার হচ্ছে ডেফিসিয়েন্সি ডিজিজ। ভিটামিন ডেফিসিয়েন্সি ডিজিজ খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দেখো, এর অভাবে, ভিটামিন এর অভাবে কি হয়? নাইট ব্লাইন্ডনেস, মানে কি রাত কানা রোগ হয়ে যায়। ভিটামিন B1 বেরিবেরি রোগ হয়। ভিটামিন B3-র জন্য পেলেগ্রা রোগ হয়। ভিটামিন B9 আর B12 একই রকমের রোগ হয় এই দুটো ভিটামিনের অভাবেই। কি? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। বোঝা গেল? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, রক্তাল্পতা। ঠিক আছে। আর ভিটামিন সি এর থেকে মাড়ি ফুলে যায় এবং রক্ত বেরোয়, স্কারভি। আর ভিটামিন ডি থেকে কি হয়ে যায়? রিকেট হয়ে যায়, হাড় বেঁকে যায়। ঠিক আছে, হাড় সরু হয়ে যায়। আর কে এর অভাবে কি রোগ হয়? এক্সেসিভ ব্লিডিং, মানে কি রক্ত পড়া সহজে থামতে চায় না। তাহলে বোঝা গেল? তাহলে কোন ভিটামিনের অভাবে কি রোগ হয় আমরা জাস্ট একবার করে দেখছি, তারপর আমরা এমসিকিউ পড়বো। ওকে, নেক্সট দেখো, ভিটামিনদের মেন কাজ কি আছে। ভিটামিন এর মেন কাজ হচ্ছে ভিশন, মানে তোমার চোখকে ঠিক রাখবে। বোঝা গেল? আর ভিটামিন বি কমপ্লেক্স, এই যে ভিটামিন, যে এতগুলো ভিটামিন B1 B12 B9 B5 B3, এগুলোর মেন কাজ কি? এগুলোর মেন কাজ হচ্ছে মেটাবলিজমে সাহায্য করবা আর নার্ভাস সিস্টেমকে ঠিক রাখা। বোঝা গেল? আর ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? কোলাজেন। কোলাজেন আর ওন্ড হেলিং, মানে কি ক্ষতস্থান পূর্ণ করা। বোঝা গেল? সি এর মেন কাজ।
আর ডি এর মেন কাজ কি, আমাদের ক্যালসিয়াম অ্যাবজর্পশন প্লাস বোনস, মানে কি ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সাহায্য করে প্লাস হচ্ছে কি আমাদের হাড় গঠনে সাহায্য করে। বোঝা গেল? সের জন্য আমরা কি হালকা রোদের মধ্যে বসতে বলা হয়, তাহলে আমাদের হাড় শক্ত হয়। ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে। বোঝা গেল? আর কে এর মেন কাজ কি, ব্লাড ক্লটিং, মানে কি রক্ত জমাট বাঁধা, এই কে এর মেন কাজ। বোঝা গেল? প্রত্যেকটা ভিটামিন কিন্তু মনোযোগ সহকারে দেখতে থাকো, ঠিক আছে? নেক্সট দেখো ভিটামিনের ইম্পর্টেন্ট সোর্সেস। ভিটামিন এ কোন, এইগুলো পরীক্ষায় আসে কিন্তু, ঠিক আছে? তোমরা দেখবে এক্সাম যখন দেবে তখন দেখতে পাবে যে কোন ভিটামিন কিসে থাকে। এক্সাম্পল দিয়ে দেবে 4টে, তারপর বলবে এটা কোন ভিটামিন, এই সোর্সে কি ভিটামিন পাওয়া যায়। ওকে, তাহলে ভিটামিন এ কিসে কিসে পাওয়া যায়, ক্যারট, মিল্ক, এগ, স্পিনাচ, স্পিনাচ মানে পালং শাক, ওকে, এই সব জিনিসে ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন বি1 কিসে পাওয়া যায়, হোল গ্রেইনস, সমস্ত সেই দানা শস্য টাইপের, আর পালসেস সেই দানা বা ছোলা, মটর, ডাল, এগুলো টাইপের জিনিসগুলোতে তুমি বি1 পেয়ে যাবে। সি টক জাতীয় জিনিস যেমন আমলা, লেমন, অরেঞ্জ, গুয়েভা, পেয়ারা, ওকে, এইগুলোতে তোমার ভিটামিন সি পেয়ে যাবে প্রচুর পরিমাণে। আর ডিতে মেন হচ্ছে সানলাইটে বসে থাকো, ফিশ লিভার অয়েল অথবা এগ ইয়ক, মানে ডিমের কুসুমে তুমি ভিটামিন ডি প্রচুর পরিমাণে পাবে। বোঝা গেল? ভিটামিন ইতে কি, ভেজিটেবল অয়েল অথবা নাটসে তুমি ই প্রচুর পরিমাণে পেয়ে যাবে। কে কিসে আছে, গ্রিনি লিফি ভেজিটেবল, সমস্ত যে সবুজ শাকসবজি রয়েছে সেখানে তুমি ভিটামিন কে প্রচুর পরিমাণে পেয়ে যাবে। বোঝা গেল? একটা একটা টপিক ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, তাহলে তোমাদের পরীক্ষায় সমস্ত জিনিস তোমরা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট দেখো, আমরা কিছু কিছু ভিটামিনকে তাদের অন্য নামেও ডেকে থাকি, যেমন সানশাইন ভিটামিন। এটা কি, সানশাইন ভিটামিন কাকে বলা হয়, ভিটামিন ডি। পরীক্ষা আসবে সানশাইন ভিটামিন কোন ভিটামিনকে বলা হয়, কোন ভিটামিনকে, ভিটামিন ডি কে বলা হয়। ওকে, ভিশন ভিটামিন মানে কি, ভিটামিন এ, এ চোখ রিলেটেড, তাই হচ্ছে গিয়ে কি ভিশন ভিটামিন বলা হয়। আর ব্লাড ক্লটিং ভিটামিন কি, ব্লাড ক্লটিং ভিটামিন কে, কে এর অভাবে রক্ত সহজে বন্ধ হয় না, তাই ব্লাড ক্লটিং ভিটামিন বলা হয় কে। ওকে, আর অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ই, এর রাসায়নিক নাম কি হয়ে যাবে, টোকোফেরল। কে এর রাসায়নিক নাম কি হয়ে যাবে, ক্যালসিফেরল, সরি ফাইলোকুইনন। আর ক্যালসিফেরল কার, ডি। বোঝা গেল? আর এর রাসায়নিক নাম কি, রেটিনল। বোঝা গেল? নেক্সট দেখো পেলেগ্রা 3D, দেখো ডার্মাটাইটিস, ডায়রিয়া আর হচ্ছে ডিমেনশিয়া, এই তিনখানা রোগ, এই তিনটে রোগই হয় কার জন্য হয়, ভিটামিন বি3 ডেফিসিয়েন্সি বা অভাবে রোগ হয়। বুঝতে পারলে? তাহলে এই তিনটে রোগের নাম মনে রাখবে। নেক্সট দেখো রিকেটস বনাম অস্টিওম্যালেসিয়া। দেখো এই প্রশ্নগুলো কেন আনা হচ্ছে বলতো, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এসছে, তাই আমি তোমাদের মনে রাখার সুবিধার্থে এই টাইপের এইভাবে করে স্লাইড বানিয়ে এনেছি। রিকেটস দেখো ভিটামিন ডি এর অভাবে হাড় রিলেটেড দুটো রোগ হয়, সেই রোগটাই যদি বাচ্চাদের ক্ষেত্রে হয় তখন তাকে রিকেটস বলা হয়, আর বড়দের ক্ষেত্রে যখন বলা হয় তখন তাকে অস্টিওম্যালেসিয়া বলা হয়। হাড় বেঁকে যায়, হাড় সরু হয়ে যায়, তাহলে ছোটদের ক্ষেত্রে সেই রোগটার নাম রিকেটস, বড়দের ক্ষেত্রে সেই রোগটার নাম অস্টিওম্যালেসিয়া। বোঝা গেল? দুটোই কিন্তু ভিটামিন ডি এর অভাবে হয়। বোঝা গেল? নেক্সট দেখো একবার একটুখানি রিভিশন করে নাও। এ ডি ই কে, এই চারটে ভিটামিনই কি, ফ্যাট সলুবেল। ওকে, তেলে দ্রবণীয় বা চর্বিতে দ্রবণীয়। ওয়াটার সলুবেল ভিটামিন বি আর সি হচ্ছে কি ওয়াটার সলুবেল, মানে জলে দ্রবণীয়। ওকে, এর অভাবে কি রোগ হয়, নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা। বি এর অভাবে বেরিবেরি, পুরো একদম মুখস্থ করে ফেলো এগুলো। বি3 কি হয়, পেলেগ্রা রোগ হয়। সিতে স্কারভি বা রক্ত পড়ে আমাদের মাড়ি থেকে। ডিতে রিকেটস হয়, বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালেসিয়া হয়। ইতে অ্যান্টিঅক্সিডেন্ট। ওকে, বোঝা গেল? কেতে ব্লাড ক্লটিং রিলেটেড, কে ব্লাড ক্লটিং রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আর হচ্ছে বি9 আর বি12, একটু আগে আমরা কি দেখলাম, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া রোগ হয়। বোঝা গেল? নেক্সট স্লাইড কি আছে দেখো। দেখো আমরা এতক্ষণ যেই মানে থিওরিটা পড়লাম, এই থিওরি বেসের ওপরে বিভিন্ন টাইমের কোশ্চেন এসছে, এবং সেই প্রশ্নগুলো ভালো করে মনোযোগ সহকারে তোমরা করো। এই প্র্যাকটিস সেশনে টোটাল 30টা প্রশ্ন আছে, যেগুলো বিভিন্ন এক্সামে এসছে বা আসার সম্ভাবনা রয়েছে, সেই টাইপেরই 30খানা প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে। প্রথমে থিওরিটা ভালো করে দেখে নাও,
তারপরে এমসিকিউটা করো। তাহলে দেখো প্রথম প্রশ্ন কি আছে দেখো, দুধকে এখন আর সুষম খাদ্য বলা হয় না, কারণ এতে কোন ভিটামিন এবং খনিজ এর অভাব থাকে। ঠিক আছে, কেন দুধকে সুষম খাদ্য বলা না হওয়ার কারণ কি, এটা জানতে চেয়েছে। দেখো অপশান কোনটা হয়ে যাবে, অপশান বি হয়ে যাবে। ওকে, ভিটামিন সি থাকে না এবং আয়রন থাকে না, বোঝা গেল। তাহলে কি দুধে ভিটামিন সি ও আয়রন থাকে না বললেই চলে, তাই একে এখন আর সুষম খাদ্য ধরা হয় না বা বলা হয় না, বোঝা গেল। নেক্সট, দ্বিতীয় প্রশ্নে কি বলা আছে দেখো, বলছে রান্নার সময় অতিরিক্ত তাপে কোন ভিটামিনটি সবচেয়ে দ্রুত নষ্ট হয়ে যায় এবং এটি মানবদেহে সঞ্চিত থাকে না। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বলো কোনটা অতিরিক্ত তাপে নষ্ট হয়ে যায় এবং মানবদেহে সঞ্চিত থাকে না। এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে অপশন সি, ভিটামিন সি, বোঝা গেল। এটি তাপে নষ্ট হয় এবং জলে দ্রবণীয় হওয়ায় মূত্রের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়, সঞ্চিত থাকে না, আমাদের বডিতে সেটা কি সঞ্চিত থাকে না, বোঝা গেল। তাহলে ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায়। নেক্সট, পালিশ করা চাল বা পলিশড রাইস এর প্রধান খাদ্য হিসাবে গ্রহণ করলে কোন ভিটামিনের ঘাটতিজনিত রোগ হওয়ার সম্ভাবনা থাকে। মানে পলিশড করা যে চাল, সেই চালে কোন ভিটামিন থাকে না। ওকে, কোন ভিটামিন থাকে না বলো, কোনটা থাকে না, ভিটামিন বি1 থাকে না, বোঝা গেল। ভিটামিন বি1 থাকে না, থায়ামিন থাকে না, বোঝা গেল। চালের বাইরের, দেখো চালের বাইরে এই ভিটামিনটা জেনারেলি পাওয়া যায় এবং তাকে যখন পালিশড করা হয় তখন সেটা নষ্ট হয়ে গিয়ে কি হয়ে যায়, আমাদের শরীরে কি রোগ করে, বেরি বেরি রোগের সৃষ্টি করে, বোঝা গেল। থায়ামিন যেই অভাবে কি হয়, ভিটামিন বি1 এর অভাবে থায়ামিন কি হয়, বেরি বেরি রোগ হয়। নেক্সট দেখো, কোন ভিটামিনটি আমাদের শরীরে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে হাড় মজবুত রাখে এবং হরমোনের মতো কাজ করে। দেখো এই প্রশ্নটা কিন্তু স্লাইডে ছিল, বলো কি হয়ে যাবে, কোন ভিটামিন আমাদের শরীরে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে হাড় মজবুত রাখে এবং হরমোনের মতো কাজ করে। চারেরটা কি হয়ে যাবে, উত্তর হয়ে যাবে অপশন সি, মানে ভিটামিন ডি। ভিটামিন ডি কি ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে ও হাড় মজবুত রাখে এবং হরমোনের মতো কাজ করে, তাহলে ভিটামিন ডি কিন্তু একটা হরমোন হিসাবেও কাজ করে, বোঝা গেল। নেক্সট, 5 নম্বর প্রশ্ন, রক্ত তঞ্চনে বা রক্ত জমাট বাঁধতে লিভারে প্রথম্বিন সংশ্লেষণের জন্য কোন ভিটামিনটি অপরিহার্য, স্টার মার্কস দিয়ে রাখো, বলো উত্তর কোনটা হয়ে যাবে, উত্তর কোনটা হয়ে যাবে বলো, কোনটা হয়ে যাবে উত্তর, উত্তর হয়ে যাবে ভিটামিন কে, তাই তো, রক্তর সঙ্গে কে রিলেটেড, ভিটামিন কে। ওকে, লিভারে প্রথম্বিন নামক রক্ত তঞ্চনকারী প্রোটিনটি প্রোটিন তৈরিতে কে সাহায্য করে, ভিটামিন কে। ওকে, নেক্সট, দীর্ঘস্থায়ী মদ্যপানের ফলে কোন ভিটামিনের মারাত্মক অভাব ঘটে যার ফলে ওয়ার্নিক কোর্স সাফক সিনড্রোম হতে পারে। ঠিক আছে, ওয়ার্নিক কোরসাকফ সিনড্রোম হতে পারে, এটা কোন ভিটামিনের অভাবে যারা মদ্যপান করে, কোনটা হয়ে যাবে। এই প্রশ্নটা কিন্তু সিএইচএসএল এর আসা কোশ্চেন, সিএইচএসএল থেকে প্রশ্নটা এসছে, মনে রাখো আপকামিং এক্সামে আসতে পারে। কোনটা হয়ে যাবে, হয়ে যাবে অপশন এ, ভিটামিন বি1, বোঝা গেল। শরীরের যখন তোমার অ্যালকোহল তুমি প্রচুর পরিমাণে খাবে তখন কি থিয়ামিন শোষণ কমিয়ে দেয়, এই যে বি1 এর যে এই মানটা শরীরে কমিয়ে দেয়, ফলে মানসিক ও স্নায়বিক রোগটি হয়, বোঝা গেল। নেক্সট, গর্ভাবস্থায় ভ্রূণের স্নায়ুতন্ত্রের জন্মগত ত্রুটি প্রতিরোধ করতে ডাক্তাররা কোন ভিটামিন সাপ্লিমেন্ট নেওয়ার পরামর্শ দেন, স্টার মার্কস দিয়ে রাখো এইসব কোশ্চেনে, প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। বলো 7 নম্বর প্রশ্ন কি হয়ে যাবে, 7 নম্বর প্রশ্ন কোনটা হয়ে যাবে উত্তর, উত্তর হয়ে যাবে ফলিক অ্যাসিড বা ভিটামিন বি9, অপশন বি হয়ে যাবে উত্তর, বোঝা গেল। ভ্রূণের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের সঠিক গঠনের জন্য গর্ভাবস্থার শুরুতে ফলিক অ্যাসিড অত্যন্ত জরুরি, এটুকু মনে রাখবে। তাহলে কি কোন অ্যাসিড খুব জরুরি, ফলিক অ্যাসিড বা ভিটামিন বি9। নেক্সট, মানবদেহের যকৃতে কোন ভিটামিনটি দীর্ঘ সময়ের জন্য সঞ্চিত থাকতে পারে, কোনটি, কোনটি থাকতে পারে, লিভারে কোনটি সঞ্চিত থাকে, লিভারে সঞ্চিত থাকে ভিটামিন এ। ওকে, ভিটামিন এ সঞ্চিত থাকে। ওকে, নেক্সট,
কাঁচা ডিমের সাদা অংশে থাকা কোন উপাদানটি বায়োটিন বা ভিটামিন বি7 ওকে শোষণে বাধা দেয়? বলো, কাঁচা ডিমের সাদা অংশে থাকা কোন উপাদানটি বায়োটিন শোষণে বাধা দেয়? কোনটা কোনটা হয়ে যাবে? কোনটা সাদা অংশে কি থাকে যেটা বায়োটিন আমাদের দেহে শোষণ করতে বাধা দেয়? সেটা হচ্ছে কি হয়ে যাবে? অ্যাভিডিন। কি হয়ে যাবে? অ্যাভিডিন। মনে রাখবে এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যাভিডিন। এইসব নতুন নতুন প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে এবং আপকামিং এক্সামেও কিন্তু তোমাদের আসবে। বোঝা গেল? কাঁচা ডিমের অ্যাভিডিন প্রোটিনটি বায়োটিনের সাথে যুক্ত হয়, তারপর কি করে? তার শোষণ আটকে দেয়। কার শোষণ? বি7 এর শোষণ আটকে দেয়। ওকে, বোঝা গেল? নেক্সট, কোন ভিটামিনের অভাবে রক্তে হোমোসিস্টাইনের মাত্রা বাড়ে? কোনটা? যা হৃদরোগ বা কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। দেখো, এই প্রশ্নটা তোমরা এইভাবে মনে রাখবে যে কোন ভিটামিনের অভাবে রক্তে হোমোসিস্টাইনের মাত্রা বাড়ে, এইটুকুই মেন প্রশ্নটা আসে। হোমোসিস্টাইনের মাত্রা বাড়িয়ে দেয়, তার ফলে কি হয়? কার্ডিওভাস্কুলার বা হৃদরোগ বাড়িয়ে দেয়। কোনটা কোনটা? এটা হয়ে যাবে ভিটামিন বি9 ও 12। বোঝা গেল? বি9 ও 12। নেক্সট, আমাদের ত্বক সূর্যের আলোর উপস্থিতিতে কোলেস্টেরল থেকে কোন ভিটামিন সংশ্লেষ করতে পারে? বলো, সূর্যের আলোক রশ্মি থেকে ইউভি বি রশ্মি আসে। ওকে, এটুকু মনে রাখবে, এইটাও মনে রাখবে। এটা অনেক সময় ইউভি এ দিয়ে দিতে পারে, কিন্তু সেটা ক্রস হয়ে যাবে। ইউভি বি রশ্মি আমাদের দেহে আসবে এবং সেখান থেকে কি হবে? কোলেস্টেরল থেকে একটা ভিটামিন সংশ্লেষণ করে। কোনটা বলো? রোদে কোন ভিটামিন? ভিটামিন ডি3। বোঝা গেল? ভিটামিন ডি3। অপশন বি হয়ে যাবে উত্তর। নেক্সট দেখো, জিভ ও ঠোঁটের কোণ ফেটে যাওয়া, হ্যাঁ, এবং জিভে লালচে ভাব কোন ভিটামিনের ঘাটতির প্রধান লক্ষণ? কোন ভিটামিনের অভাবে জিভে এবং ঠোঁটের কোণা ফেটে যায়? এটাই জানতে চেয়েছে। কোন ভিটামিনের অভাবে? কোন ভিটামিনের অভাবে বলো? 12 নম্বর প্রশ্ন। কোন হয়ে যাবে? কোনটা হয়ে যাবে? ভিটামিন বি2, রাইবোফ্ল্যাভিন হয়ে যাবে উত্তর। দেখো, নিজের আগে চেষ্টা করো, হ্যাঁ, একটু টাইম দিচ্ছি 5 থেকে 6 সেকেন্ড, নিজের আগে চেষ্টা করো। তাহলে জিভ ও ঠোঁটের কোণ ফেটে যাওয়া, হ্যাঁ, সেটা কোন ভিটামিনের অভাবে? বি2 এর অভাবে হয়। তার রাসায়নিক নাম কি? রাইবোফ্ল্যাভিন। ওকে, নেক্সট, অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে কোষের ঝিল্লিকে রক্ষা করে এবং বন্ধ্যাত্ব প্রতিরোধে সাহায্য করে কোন ভিটামিন? দেখো, আমরা একটু আগে পড়েছিলাম কোনটা? অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন, তাই তো? অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন দেখলেই আমরা কি বলে দেবো? ভিটামিন সি। ওকে, এই ভিটামিনসের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে বন্ধ্যাত্ব প্রতিরোধ করা। ওকে, ভিটামিন সি যার দেহে ধরো ঢুকছে না, তখন কিন্তু সেই মহিলার বন্ধ্যাত্ব হয়ে যেতে পারে। নেক্সট দেখো, পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে নিঃসৃত ইন্ট্রিনসিক ফ্যাক্টর, ঠিক আছে, ইন্ট্রিনসিক ফ্যাক্টর কোন ভিটামিনের শোষণের জন্য অত্যন্ত জরুরি? মানে পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে নিঃসৃত ইন্ট্রিনসিক ফ্যাক্টর কোন ভিটামিনের শোষণের জন্য অত্যন্ত জরুরি? বলো, কোনটা হয়ে যাবে? কোনটা হয়ে যাবে? হয়ে যাবে ভিটামিন বি12। ওকে, ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি আছে? কি আছে এটার নাম? রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। ওকে, সায়ানোকোবালামিন। এই ভিটামিন বি12 এ কোবাল্ট পাওয়া যায়। কি পাওয়া যায়? কোবাল্ট ধাতু পাওয়া যায়। ওকে, নেক্সট দেখো, 15 নম্বর প্রশ্নে কি বলা আছে? টিউবারকিউলোসিস বা যক্ষা রোগের ওষুধ, হ্যাঁ, আইসোনিয়াজিড বা জাইড দীর্ঘদিন খেলে কোন ভিটামিনের ঘাটতি দেখা দিতে পারে? কোন ভিটামিনের ঘাটতি দেখা দিতে পারে বলো? আইসোনিয়াজিড কোনটা বলো? যক্ষা রোগের ওষুধ দীর্ঘদিন খেলে কোন ভিটামিনের ঘাটতি দেখা দিতে পারে? কোনটা? ভিটামিন কি? বি6। বোঝা গেল? পাইরিডক্সিন এর কেমিক্যাল বা রাসায়নিক নাম। ভিটামিন বি6 এর ভিটামিনের ঘাটতি দেখা দিতে পারে তুমি যদি দীর্ঘদিন এই যক্ষা রোগের ওষুধটা খাও। ওকে, নেক্সট দেখো, পেলেগ্রা রোগের প্রধান 3টি লক্ষণ হলো কি? এটা ডার্মাটাইটিস, ডায়রিয়া ও ডিমেনশিয়া। আমরা 3D পড়েছিলাম, তাই তো? 3D মনে আছে? আমরা 3D পড়েছিলাম। এটি কোন ভিটামিনের অভাবে হয়? এই যখনই 3D, এই 3D মানেই তোমার কোনটা মনে চলে আসবে বলো? 3D মানে কি?
3D মানে ডার্মাটাইটিস, ডায়রিয়া আর ডিমেনশিয়া। ঠিক আছে, এটা 3D পড়েছিলাম, তাহলে বলো কোনটা হয়ে যাবে? কোনটার অভাবে হয়? ভিটামিন B3, তাই তো? ভিটামিন B3 তার রাসায়নিক নাম কি? নিয়াসিন, পড়েছিলাম তো আমরা স্লাইডে। তাহলে অপশন বি হয়ে যাবে উত্তর। নেক্সট, খাদ্যের নন হিম আয়রন শোষণের হার বাড়াতে নিচের কোন ভিটামিনটি সাহায্য করে? ওকে, এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বলো কি হয়ে যাবে উত্তর? খাদ্যের নন হিম আয়রন শোষণের হার বাড়াতে নিচের কোন ভিটামিনটি সাহায্য করে? 17 নম্বর প্রশ্ন, বলো কোন ভিটামিন? কোন ভিটামিন বলো? কোনটা হয়ে যাবে উত্তর? ভিটামিন সি হয়ে যাবে উত্তর। এগুলো কিন্তু মনে রাখবে, পরীক্ষায় বারবার এসছে কিন্তু। হ্যাঁ, তাহলে নন হিম আয়রন কেন? কেন এটা নন হিম আয়রন কেন? কারণ এই ভিটামিন সিতে কি থাকে না বলো তো? আয়রন থাকে না, তাই তো? তাহলে যাতে আমাদের তো শোষণ বাড়াতে হবে, তার জন্য কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন সি সাহায্য করে। বোঝা গেল? নেক্সট, কারণ এই সিতে তো তোমার কি, এই সি আমাদের বডিতে আয়রন এর পরিমাণ বাড়াতে সাহায্য করে, এইটুকু মনে রাখবে। নেক্সট, শোষণ বাড়াতে। ওকে, কোন ভিটামিনটি কোবাল্ট নামক ধাতুর পরমাণু ধারণ করে এবং লোহিত রক্তকণিকা গঠনে সাহায্য করে? একটু আগে বলেছিলাম কোবাল্ট। কোবাল্ট কোনটাতে থাকে? ভিটামিন B12। ওকে, এর রাসায়নিক নাম কি? সায়ানোকোবালামিন। তাহলে ভিটামিন B12 হয়ে যাবে উত্তর। বোঝা গেল? তাহলে কোবাল্ট ধাতু থাকে, একটু আগে দেখিয়ে দিয়েছিলাম। কোবাল্ট ধাতু তো কোন ভিটামিনে থাকে? ভিটামিন B12। বোঝা গেল? নেক্সট দেখো, ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলির অতিরিক্ত সেবনের ফলে শরীরে বিষক্রিয়া বা হাইপার ভিটামিনোসিস হতে পারে, কারণ এগুলো শরীর থেকে সহজে নির্গত হয় না। কারণ কোন দুটি ভিটামিনের ক্ষেত্রে এটি বেশি দেখা যায়? ঠিক আছে, মানে কোন দুটি ভিটামিন আমাদের দেহে ফ্যাটে মানে কি দ্রবণীয় হয়ে যায় এবং সেটি সহজে বেরোতে চায় না, তার জন্য আমাদের শরীরে একটা বিষক্রিয়া তৈরি হয়, তাকে কি হাইপার ভিটামিনোসিস বলা হয়। মেনলি নিচের কোন দুটি ভিটামিনের শোষণের ফলে এটি বেশি দেখা যায়, এটাই জানতে চেয়েছে। বলো কোন দুটি ভিটামিনের জন্য এটি বেশি দেখা যায়? বলো কোন দুটি ভিটামিন? ভিটামিন এ এবং ডি। বুঝতে পারলে? তাহলে ভিটামিন এ এবং ডি আমাদের ফ্যাটে দ্রবণীয়, তাই তো? তাই ফ্যাটে আমাদের শরীরে গিয়ে কি হয়? সেটা স্টোর হয়ে যায়, স্টোর হয়ে গিয়ে সহজে বেরোতে চায় না, তার ফলে একটা রোগ হয়, সেটা রোগটার নাম কি? হাইপার ভিটামিনোসিস বলা হয়। শরীরে একটা বিষক্রিয়া তৈরি হয়। তাহলে অপশন বি হয়ে যাবে উত্তর, ভিটামিন এ এবং ভিটামিন ডি। নেক্সট দেখো, রক্তাল্পতা বা অ্যানিমিয়া অনেক রকমের হয়। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? এই প্রশ্নটাও আমরা কিন্তু থিওরি ক্লাস থেকে পেরে যাব। বলো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? কোন ভিটামিন? ভিটামিন B9। ওকে, ভিটামিন B9 আর কোনটা? B12। এই দুটোর ফলেই কিন্তু আমাদের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া রোগ হয়। তাহলে বোঝা গেল? নেক্সট দেখো, মাছের লিভার তেল বা ফিশ লিভার অয়েল নিচের কোন ভিটামিনগুলির একটি অত্যন্ত সমৃদ্ধ উৎস? দেখো আমি ওখানে যে স্লাইডে তোমার কোন কোন খাদ্যে কোন ভিটামিন পাওয়া যায় সেখানে কিন্তু এই ফিশ লিভার অয়েল ছিল। ঠিক আছে, ফিশ লিভার অয়েল বা মাছের লিভার তেল, নিচের লিভার তেলে কোন ভিটামিন প্রচুর পরিমাণে থাকে? বলো কোনটা হয়ে যাবে উত্তর? উত্তর কোনটা হয়ে যাবে? কোনটা হয়ে যাবে উত্তর? হয়ে যাবে ভিটামিন এ এবং ডি। ভিটামিন এ এবং ডি এই দুটো কিন্তু প্রচুর পরিমাণে থাকে, দেখবে ওই স্লাইডে গিয়ে দেখো, এই দুটোই আছে, ভিটামিন এ এবং ভিটামিন ডি। ওকে, অপশন বি হয়ে যাবে উত্তর। নেক্সট দেখো, কোলাজেন প্রোটিন গঠনে সাহায্য করে ক্ষত নিরাময় ও রক্তনালীর প্রাচীর শক্ত রাখে কোন ভিটামিন? এটাও আমরা স্লাইডে করে এসেছি। থিওরি ক্লাসটা ভালো করে করো, দেখো তোমরা ভালো করে উত্তর দিতে পারবে সমস্ত MCQ। ঠিক আছে, আগে থিওরি ক্লাসটা মনোযোগ দিয়ে করো। এই কোলাজেন প্রোটিন গঠনে সাহায্য করে, ক্ষত নিরাময় ও রক্তনালীর প্রাচীর শক্ত রাখে কোন ভিটামিন? কোন ভিটামিন হয়ে যাবে? ভিটামিন সি হয়ে যাবে। একটু আগে পড়েছিলাম, তার অভাবে কি রোগ হয়? স্কারভি। এর রাসায়নিক নাম কি আছে? অ্যাসকর্বিক অ্যাসিড। ওকে, এর রাসায়নিক নাম কি? রেটিনল। কে এর রাসায়নিক নাম কি? ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন। ওকে, ভিটামিন বি এর সবকটা পার্টস গুলো মনে রাখবে। ভিটামিন B12 কি? সায়ানোকোবালামিন। আর B9 আর B12 এর অভাবে কি রোগ হয়? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। ওকে, সমস্ত কিছু মনে রাখবে। এর অভাবে কি হয়? রাতকানা। সি এর অভাবে কি হয়? স্কারভি। কে এর অভাবে কি হয়?
ক্লটিং হয় না রক্তের। ওকে, নেক্সট 23 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, মানুষের চোখের রড কোষে অবস্থিত আলোক সংবেদী রঞ্জক রোডপসিন তৈরিতে কোন ভিটামিন সরাসরি অংশ নেয়? দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে একটা প্রশ্ন এসেছিল লেভেল 1 পোস্টের ক্ষেত্রে যে রড কোষ আমাদের কোন অঙ্গে পাওয়া যায়, তাহলে কি প্রথম প্রশ্ন হচ্ছে চোখে পাওয়া যায়। তারপরে আলোক সংবেদী রঞ্জক চোখে থাকে, তার নাম কি? তার নাম কি? রোডপসিন। ওকে, এবার বলছে এই রোডপসিন তৈরিতে কোন ভিটামিন সাহায্য করে, তাহলে বলো চোখ রিলেটেড কোনটা? আমরা এটা তো সবাই পারবে আশা করি, কোনটা হয়ে যাবে? ভিটামিন এ, তাই তো? চোখ রিলেটেড, তার অভাবে কি রোগ হয়? কি রোগ হয়? রাতকানা রোগ হয়। এর রাসায়নিক নাম রেটিনল। ওকে, দেখো নেক্সট, নবজাতক শিশুদের রক্তক্ষরণজনিত রোগ হেমোরোজিক ডিজিজ প্রতিরোধ করতে জন্মের পরই কোন ভিটামিনের ইনজেকশন দেওয়া হয়? দেখো, বলো এই যে 24 নম্বর প্রশ্নে কোনটা হয়ে যাবে? 24 নম্বর প্রশ্ন ভিটামিন কে। রক্ত রিলেটেড প্রশ্ন মানেই কোনটা চলে আসবে? আমরা একটা বলতে পারবো ভিটামিন কে হয়ে যাবে। বোঝা গেল কি না? নবজাতকদের কি হয়? অন্ত্রে ব্যাকটেরিয়া না থাকায় তারা ভিটামিন কে তৈরি করতে পারে না। পারে না, কারণ কে তৈরি করতে গেলে আমাদের কি থাকতে হবে? ব্যাকটেরিয়া একটা জেনারেলি থাকতে হবে আমাদের, তাই রক্তক্ষরণ এড়াতে এটি দেওয়া হয়। কি কোনটা দেওয়া হয়? এই ভিটামিন কে। কোন ভিটামিনের দেওয়া হয়? ভিটামিন কে দেওয়া হয়। নেক্সট, বার্নিং ফিট সিনড্রোম মানে পায়ের পাতায় তীব্র জ্বালা পোড়া। বার্নিং হয় মানে জ্বালা পোড়া করে। ফিট সিনড্রোম কোন ভিটামিনের অভাবজনিত লক্ষণের সাথে যুক্ত? বলো কোনটা হয়ে যাবে উত্তর? কোনটা হয়ে যাবে? এটা হয়ে যাবে ভিটামিন B5। কি নাম? প্যান্টাথনিক অ্যাসিড। এর অভাবে আমাদের বার্নিং ফিট সিনড্রোম দেখা যায়। বোঝা গেল? এটার অভাবে কি হয়? বার্নিং ফিট সিনড্রোম দেখা দেয়। নেক্সট দেখো, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বা দাঁত আলগা হয়ে যাওয়া, এটাকে কি নামে চিনি আমরা? স্কারভি। নিচের কোনটির হাইড্রক্সিলেশনের ব্যাহত হওয়ার কারণে হয়? বোঝা গেল? কোনটির? নিচের কোনটির? উত্তর হয়ে যাবে কোনটা হয়ে যাবে বলো? 26 নম্বর প্রশ্ন কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশন বি, কোলাজেন। বলেছিলাম কোলাজেন প্রোটিন বা ক্ষত নিরাময়ে সাহায্য করে। ওকে, ভিটামিন সি রিলেটেড। কোলাজেন প্রোটিন ক্ষত নিরাময়ে সাহায্য করে, তাই তো? নেক্সট দেখো, গোল্ডেন রাইস হলো একটি জেনেটিক্যালি মডিফাইড ফসল যা মূলত কোন ভিটামিনের ঘাটতি মেটাতে তৈরি হয়? আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এনটিপিতে এসছে এই প্রশ্নটা। গোল্ডেন রাইস 27 নম্বর প্রশ্ন, বলো গোল্ডেন রাইস কোনটা হয়ে যাবে? গোল্ডেন রাইস 27 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, একটা প্রশ্ন হোমওয়ার্ক দেবো, ঠিক আছে? গোল্ডেন রাইস আশা করি পারবে। নেক্সট কোথায় আছে? সেই ওই মানে যে স্লাইডটা আছে সেই স্লাইডটায় দেখে নেবে। তারপরে নেক্সট দেখো, বড়দের ক্ষেত্রে হাড় নরম বা ভঙ্গুর হয়ে যাওয়া রোগকে বলে অস্টিওম্যালেসিয়া, তাই তো? ছোটদের ক্ষেত্রে সেটা রিকেট। এটি কোন ভিটামিনের অভাবে হয়? কোন ভিটামিন? বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালেসিয়া, ছোটদের ক্ষেত্রে রিকেটস। কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন ডি। কেমিক্যাল নেম কি? ক্যালসিফেরল। ওকে, এটা অ্যাসকর্বিক অ্যাসিড, এটা রেটিনল, এটা টোকোফেরল। বোঝা গেল? নেক্সট দেখো, নিচের কোন অ্যামিনো অ্যাসিডটি আমাদের যকৃতে ভিটামিন B3 বা নিয়াসিন রূপান্তরিত হতে পারে? বলো এই প্রশ্নটা, বলো কি হয়ে যাবে? কি হয়ে যাবে? ভিটামিন B3। বলো 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 এই প্রশ্নটা বলো, চেষ্টা করো। নিচের কোন অ্যামিনো অ্যাসিডটি আমাদের যকৃতে ভিটামিন B3 বা নিয়াসিনে রূপান্তরিত হতে পারে? বলো কোনটা হয়ে যাবে? কোনটা হয়ে যাবে? কোনটা? ট্রিপ্টোফ্যান। কোনটা? ট্রিপ্টোফ্যান। ওকে, এই প্রশ্নটা CGL এ আসা কোশ্চেন, CGL। ওকে, ট্রিপ্টোফ্যান। ওকে, নেক্সট দেখো,
কি বলছে, জেরপ্থ্যালমিয়া রোগের চোখের কোন অংশটি শুষ্ক ও ক্ষতিগ্রস্ত হয় যা ভিটামিন এ এর অভাবে ঘটে? বলো, মানে জেরপ্থ্যালমিয়া কি, যদি বলে জেরপ্থ্যালমিয়া একটা চোখের রোগ যেটা চোখের কি শুকিয়ে যায়, ঠিক আছে, এই যে এইখানটা শুকিয়ে যায়, এবার কোনটা শুকিয়ে যায়, অংশটি ক্ষতিগ্রস্ত হয় যা ভিটামিন এ এর অভাবে ঘটে, কোন জিনিসটা শুকিয়ে যায় বলো? কি শুকিয়ে যায়? কর্নিয়া শুকিয়ে যায়, বোঝা গেল, কর্নিয়া শুকিয়ে যায়। ওকে, নেক্সট দেখো, দেখো এখানে আমাদের ভিটামিন চ্যাপ্টার টোটাল কমপ্লিট হলো। টোটাল 30টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং তার সঙ্গে যত ইম্পর্টেন্ট থিওরি হয় সেই থিওরি সমস্তটাই কভার করেছি। ভালো করে সেশনটা দেখো, মনোযোগ দিয়ে দেখো, আশা করি ভিটামিন সম্পর্কে কোনো কোশ্চেন তোমাদের পরীক্ষায় আটকাবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক করো ভিডিওটি এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও, এবং পরবর্তী যে গুরুত্বপূর্ণ যে সেটগুলো আসবে তার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত।